আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কিচেন উইথ ব্লগ। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শামি কাবাব। তবে এই কাবাব তৈরি করতে আপনাদের কোনো ধরনের স্পেশাল মশলার প্রয়োজন হবে না। ঘরে থাকে এমন কিছু সাধারণ মশলা দিয়ে আজকে শামি কাবাবগুলো তৈরি করব। খুব সাধারণভাবে সাধারণ মশলায় তৈরি করা হলেও শামি কাবাবগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। আজকের এই শামি কাবাব তৈরি করতে লাগছে গরুর মাংস। আমি এখানে ছোট ছোট পিস করে 1 কাপ পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর নিয়েছি বুটের ডাল। এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল আছে। ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা মরিচ, তারপর নিয়েছি গোলমরিচ, নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু বড় সাইজ করে কুচি করে নিয়েছি যেহেতু সেদ্ধ করব। নিয়েছি ধনে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর নিয়েছি স্বাদ মতো লবণ এবং আদার গুঁড়া। আপনারা আদা বাটা নিতে পারেন। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। প্রথমেই একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা গরুর মাংস। আর গরুর মাংসতে কিন্তু কোনো পানি নেই, আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম সকল মশলা। এবার সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিব। প্রায় 5 মিনিট মতো আমি মিডিয়াম হিটে এগুলাকে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব পানি। তো দেখতেই পাচ্ছেন এগুলাকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসটা একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। আর এই পানি দিয়েই আমি মাংসগুলাকে কষিয়েও নিব। তো পানি দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো পানিটা শুকিয়ে গিয়েছে, দেখুন এরকম হয়েছে। এখন এটাকে মিডিয়াম হিটে জাল করে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, উপরে তেল তেলও বেরিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ বুটের ডাল। ডাল আমি আগে থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলাকে আমি সেদ্ধ করব ঢাকনা দিয়ে। তো ডাল কিন্তু অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না। তো দেখতেই পাচ্ছেন পানি টেনে গিয়েছে আর ডালটা কিন্তু খুব ভালো করে এখনো সেদ্ধ হয়নি। তো ডাল যদি ভালো করে সেদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা আবার পানি অ্যাড করে দিবেন। তো আমি এই পর্যায়ে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এগুলোকে সেদ্ধ করে নিব। যতক্ষণ না ডাল এবং মাংস ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করতে হবে, প্রয়োজনে পানি অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারের জারে আমি সব কিছু উঠিয়ে নিচ্ছি। গরম অবস্থাতে কিন্তু এগুলো ব্লেন্ড করা যাবে না, সেক্ষেত্রে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং একটা ডিম। এর মধ্যে ডিম অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে যখন আমরা ভাজতে যাব তখন কাবাবগুলো ছড়িয়ে পড়বে, একসঙ্গে কিন্তু থাকবে না। তো আমি সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবার আরেকটু ব্লেন্ড করে নিব। তো সব কিছু যাতে ভালো করে মিশে যায় তার জন্য আমি আরও একবার ব্লেন্ড করে নিয়েছি এবং একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। তো এগুলো অপশনাল, আপনারা যদি না চান সেক্ষেত্রে না দিলেও হবে। তবে আমি যেহেতু ধনেপাতার ফ্লেভারটা খুব পছন্দ করি এবং কাঁচা পেঁয়াজ দিলেও খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, যার কারণে আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে আপনারা এগুলো অ্যাড নাও করতে পারেন। তো সব কিছু খুব ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এ পর্যায়ে একটা দলা পাকিয়ে আপনারা চেক করে নেবেন কাবাবগুলো তৈরি করার জন্য মিশ্রণটা পারফেক্ট আছে কিনা। তো আমার মিশ্রণটি একদমই পারফেক্ট আছে। এখন আমি যে পাত্রে কাবাবগুলো তৈরি করে রাখবো সেই পাত্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা সয়াবিন তেলও ব্রাশ করে নিতে পারেন, এতে করে কাবাবগুলো পাত্রের মধ্যে লেগে যাবে না, উঠানোর সময় খুব সহজে উঠে আসবে। তার জন্যই আমি একটু ঘি ব্রাশ করে দিলাম। তো এরপর আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে 2 হাতেই খুব ভালো করে লাগিয়ে নিলাম, যাতে কাবাবগুলো তৈরি করার সময় হাতের মধ্যে লেগে না আসে। এখন কিছুটা পরিমাণ মিশ্রণ এখান থেকে নিয়ে হাতে এভাবে করে তারপর গোল করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এটা তৈরি করে নেওয়া খুবই সহজ। তারপর হাত দিয়ে যতটুকু পুর আপনারা রাখতে চান ততটুকু রেখে এবং কতটুকু আপনারা সাইজ করতে চান সেই অনুযায়ী শেপ দিয়ে নেবেন।
তো এই যে দেখুন, আর কাবাবের মধ্যে কোনো রকম যেন ফাটা না থাকে সেটা একটু খেয়াল রাখবেন। এভাবে করে এক একটা কাবাব তৈরি করে নেবেন। তো একটা কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেল। একইভাবে আমি আপনাদেরকে আরও একটা কাবাব তৈরি করে দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। হাতের মধ্যে নিয়ে এভাবে 2 হাতের তালু দিয়ে গোল করে নেবেন, তারপর একটা চাপ দিবেন আর তারপর সাইড থেকে ফাটা অংশগুলো খুব ভালো করে বন্ধ করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমার দ্বিতীয় কাবাবটিও তৈরি করে নেওয়া হয়ে গেল। এই তো এখন এভাবে করে আমি সবগুলা কাবাব তৈরি করে নিব। আর যে পরিমাণ মিশ্রণ আমি তৈরি করেছি এ থেকে আমার প্রায় 20টার মতো কাবাব তৈরি হয়েছে। তো এখন প্লেটের মধ্যে আমি একে একে কাবাবগুলো তৈরি করে করে রেখে দিচ্ছি। আর কাবাবগুলো তৈরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যাবে না। এই কাবাবগুলোকে প্রায় 30 থেকে 40 মিনিট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে। তারপর কাবাবগুলো সেট হয়ে গেলে ভেজে নিতে হবে, তৈরি করার সঙ্গে সঙ্গে ভাজা যাবে না। তো আমি 40 মিনিট ফ্রিজে রেখে দেওয়ার পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিতে হবে, তেল বেশি গরম করে নেওয়ার প্রয়োজন নেই। আর দেখতেই পাচ্ছেন কাবাবগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেনা উঠছে। এই ফেনা ওঠার কারণ হচ্ছে এখানে আমরা ডিম ব্যবহার করেছি, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাবাবগুলোর একটা সাইডে যখন কালার চলে আসবে তখন এগুলাকে উল্টে দিতে হবে। তো আমার একটা সাইডে ব্রাউন কালার চলে এসেছে, তার জন্য আমি উল্টে দিচ্ছি। আর কাবাবগুলো মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই কাবাবগুলা এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে তারপর কাবাবগুলাকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলা কাবাব ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল সবার পছন্দের স্বামী কাবাব বা টিকিয়া কাবাব, যে যাই বলুন না কেন। তো এগুলো খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে, উপরটা ক্রিস্পি, ভিতরটা সফট। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।